অধিবেশন আহ্বান নিয়ে কবে করা যায় আলোচনা করেছি। এটা নির্ধারণ হয়েছে যে রাষ্ট্রপতি অধিবেশন আহ্বানের যে প্রজ্ঞাপন সেটা যেদিন সেশন হবে তার 15 দিন আগে কমপক্ষে প্রজ্ঞাপন করতে হয়। তো এই সামারিটা জাতীয় সংসদ সচিবালয় থেকে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে। তো মহামান্য রাষ্ট্রপতি সেটা অনুমোদন করে সংসদ অধিবেশন আহ্বান করবেন। সেই মতে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই সংসদ অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি। সেটা নির্ধারণ হয়েছে 12 তারিখে মার্চের সংসদ অধিবেশন আহ্বান করা হবে এবং সেই অধিবেশনে কি কি কর্মসূচি থাকবে, কার্যসূচি, অর্ডার অফ দি ডে, সে বিষয়ে আলোচনা হয়েছে। যেমন সেই অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবে এবং ইন্টারিম গভর্নমেন্টের আমলে যে সমস্ত অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে সেগুলো উপস্থাপন করা হবে, সুপ্রস্তাব হবে প্রথা মাফিক এবং রাষ্ট্রপতির ভাষণ হবে। আর অন্যান্য যে সমস্ত বিষয় থাকবে সেগুলো পার্লামেন্টের রেগুলার যেগুলো জব সেগুলো হবে। তো এই আলোচনা হলো। নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে এখানে আলোচনা হয়েছে না, সে বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি, সেগুলা পরে হবে। আপনারা জানেন যে নিয়ামতপুর থানার 3 নং ভাবিচা ইউনিয়নের জাবুরিপাড়া গ্রামের ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী নিতাই মেহরাম এর ছেলে রিপনের বিয়ে অনুষ্ঠানে মেয়ে পক্ষের আত্মীয় আদরি সরেন, আনুমানিক বয়স 18, তিনি এসেছিলেন এবং অতঃপর তাকে বিয়েবাড়ি থেকে কৌশলে ডেকে নিয়ে গিয়ে বাড়ির পাশে শ্রী ক্ষুদিরামের খড়ের পালার মাঝে রঞ্জন হাসদা, শ্রী প্রশান্ত এবং অনুপ, এই 3 জন তাকে পালাক্রমে ধর্ষণ করে, এরকম একটা অভিযোগ আমরা পাই। অভিযোগ পাওয়ার সাথে সাথেই আমি নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জকে কঠোরভাবে নির্দেশনা দিই এবং দুইটা আমরা টিম গঠন করি। একই সাথে আমরা 999-এর মাধ্যমেও আমরা ফোন রিসিভ করি যে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। পরে আমরা পুলিশ এবং স্থানীয় জনসাধারণের সহায়তায় অভিযুক্ত যে 3 জন তাদেরকে আমরা গ্রেফতার করি এবং আপনারা দেখেছেন যে একটু আগে আমি আমার অফিসে তাদেরকে নিয়ে এসেছিলাম এবং তাদেরকে আমি জিজ্ঞাসাবাদ করেছি। এর মধ্যে 2 জন স্বীকার করেছে, আরেকজন স্বীকার করে নাই। আমরা তাদেরকে আদালতে পাঠিয়েছি। তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9-3 অর্থাৎ গণধর্ষণের ধারায় মামলা রুজু করা হয়েছে এবং ওই এলাকায় আমাদের টহল জোরদার আছে। এই ধরনের যে কোনো ঘটনা যদি ঘটে, নওগাঁ জেলা পুলিশ এই ধরনের ঘটনা প্রতিরোধে সার্বক্ষণিকভাবে তৎপর আছে। আমরা যে এজাহার পেয়েছি, এজাহারে তারা এই 3 জনের নামে দিয়েছে। তারপর আমরা তদন্ত করছি, যদি এর সাথে অন্য কারো সম্পৃক্ততা পাওয়া যায় আমরা আইনানুগ ব্যবস্থা নেব।